হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ দা পাসিং অ্যাওয়ে অফ বাপু কে লিখেছিলেন নয়নতারা সেহগল। তো প্রথম ভিডিওতে আমরা কি করলাম, প্রথম ভিডিও লাইন বাই লাইন আমরা অ্যানালাইজ করলাম, ঠিক আছে, এবং প্রত্যেকটা মিনিং আমরা দেখলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা দেখলাম তার এক্সারসাইজ অর্থাৎ কম্প্রিহেন্সিভ যে এক্সারসাইজ ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এবার নেক্সট আমাদের যে ভিডিওটা করবে এটা আমাদের 3 নম্বর ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে কি হবে, এই চ্যাপ্টারটা শেষ হবে। দ্যাট ইজ গ্রামার ইন ইউজ, ঠিক আছে। অর্থাৎ এই গ্রামারের ইউজের মধ্যে আমরা 3টে সেন্টেন্সকে দেখবো, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এবং কিছু নিয়ম তোমাদের কিছু বইয়ে মেনশন করা আছে, তার উপরে বেস করে কিন্তু তোমাদের এই গ্রামারটা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। এর বাইরেও কিন্তু যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এর বাইরেও কিন্তু অনেক নিয়ম আছে, সেগুলো কিন্তু মেনশন করা নেই। সুতরাং সেইগুলো আমরা গ্রামার সিরিজে যখন ভিডিও স্টার্ট করব সেখানে আমরা প্রত্যেকটা টপিককে লাইন বাই লাইন পড়বো। তাহলে এখন আমরা দেখবো যে তোমাদের টেক্সট বইয়ে কি গ্রামার দেওয়া আছে, অর্থাৎ 10 নম্বর কোয়েশ্চেন নাম্বার 10 থেকে তোমাদের একদম 14 পর্যন্ত যে গ্রামার সিরিজটা দেওয়া আছে সেটা আমরা লাইন বাই লাইন আলোচনা করব। এবার দেখো তোমাদের যে 10 নম্বরে আছে, অর্থাৎ এখান থেকে তোমাদের গ্রামার স্টার্ট হচ্ছে। প্রথমে আছে সিম্পল সেন্টেন্স। তোমাদের কি আছে, সিম্পল সেন্টেন্স। এখানে 3টে গ্রামার সেকশন আছে, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে তো বিভিন্ন রকমের নিয়ম আছে, যেটা একটা শুধু এই মানে টেক্সট যে কম্প্রিহেনশন এক্সারসাইজ এবং গ্রামারের মধ্যে সেটা সম্ভব নয়। এর জন্য আলাদা ভিডিও করব আমরা, যে গ্রামার প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সের আলাদা আলাদা পার্ট। তোমাদের বইয়ে শুধু কয়েকটা পার্ট দেওয়া আছে এবং ওর বেসিসে কিছু এক্সাম্পল বর্ণনা করা আছে, এবং তার বিশেষ কিছু এক্সাম্পল এক্সারসাইজ তোমাদের দিয়েছে গ্রামার দিয়ে করার জন্য। সিম্পল সেন্টেন্স অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্সের প্রথমেই দেখো কি আছে, সিম্পল আগে জানতে হবে যে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কাকে বলে। সিম্পল সেন্টেন্স মানে আমরা এক কথায় আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব। এখানে কি আছে, দুটো সিম্পল সেন্টেন্স। এখানে দেখো দুটো সিম্পল সেন্টেন্স, আই স এ স্নেক, এর মধ্যে এখানে স একটা ফাইনাইট ভার্ব, এখানে আছে আই র্যান অ্যাওয়ে, এখানে র্যান একটা ফাইনাইট ভার্ব। সুতরাং এই দুটো ইন্ডিভিজুয়ালি এটা আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স। এবার এটাকে পার্টিসিপল দিয়ে কি করতে হবে, জয়েন করতে হবে, ঠিক আছে, অর্থাৎ একটা সেন্টেন্স করতে হবে যার মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। তো কি বললাম, এই পার্টিসিপল বা 2 ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে লাস্টে কি যুক্ত হবে, ভার্বের সাথে ইএন, ইডি এই সমস্ত যুক্ত হয়ে করা হবে, ঠিক আছে। তো এই যে ভার্বের অর্থাৎ যে পার্টিসিপল, এই পার্টিসিপলের আমরা কি করেছি, ইউজ পার্টিসিপল দিয়ে করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, আই স এ স্নেক, দুটো ভার্ব, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটাকে ফ্রেজে কনভার্ট করতে হবে। যখনই এটা ভার্বের সাথে আইএনজি দেবো অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দেবো, তখন এটা ফ্রেজ হয়ে যাবে, তাই না, যেহেতু দুটো কি রয়েছে, নাও সাবজেক্ট একই আই, তাহলে কি হবে, সটার সাথে কি করবো, এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, তাহলে স এর সাথে ভার্বের সাথে আইএনজি করলে কি হবে, সিং হয়ে যাবে, সিং এ স্নেক, কমা I ran away, I ran away হলো, এটা তোমার সিম্পল সেন্টেন্স হলো। তাহলে দেখো এই সেন্টেন্সের একটাই মাত্র ফাইনাইট ভার্ব হলো কি, ran, ঠিক আছে। তাহলে এখানে সিংটা কি, অ্যাকচুয়ালি এগুলো ভার্বাল ইম্পোস্টার, দে আর লুক লাইক ভার্ব বাট দে আর নট এ ভার্ব। তাহলে সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তারপরে সেকেন্ডে বি নম্বরে কি বলেছে দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন টু দা কর্ড। তার মানে কি, এখানে ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, অর্থাৎ প্রিপোজিশন উইথ জিরান্ড মানে কি, ভার্বের সাথে কিন্তু আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, ঠিক আছে, কিন্তু সেটা নাউনের মতো কাজ করবে, জিরান্ড, ঠিক আছে। সুতরাং হি লার্নস মিউজিক, হি লিসেন টু দা কর্ড, ঠিক আছে। এখানে কি করতে হবে, এবং তার আগে কি করতে হবে, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম দিলে সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলও হয়, আবার জিরান্ডও হয়, কিন্তু জিরান্ড কি করে, নাউনের মতো কাজ করে, এবং তার আগে কি করতে হবে, প্রিপোজিশন অ্যাড করতে হবে, ঠিক আছে। কি প্রিপোজিশন অ্যাড করবো, দেখো, সেই জন্য হি লার্নস মিউজিক এবং হি লিসেন টু দা কর্ডস। তাহলে এখানে কি করতে হবে, এখানে ভার্ব কোনটা, একটা হচ্ছে লার্নস আর একটা হচ্ছে লিসেন। তাহলে যে কোনো একটা ভার্ব আমার কিন্তু
নাউন ফ্রেজে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, এটা যদি ফ্রেজে লিসেনিং করে দিই, তাহলে লিসেনিং to the comma he learns music, এটা হলো জিরান। কিন্তু এবার কি করতে হবে, প্রিপোজিশন অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে হয় কি হবে, বাই অথবা অন। প্রথমে তোমাদের উদাহরণে আছে, একটা আছে দেখবে যে বাই। ঠিক আছে, উদাহরণে তোমাদের প্রথমে দেওয়া আছে, দেখবে যে 24 পেজে, যে উই লিসেনিং টু দ্য ব্রডকাস্ট উই রিয়েলাইজড দ্যাট বাপু হ্যাজ নো মোর। ঠিক আছে, এখানে কি আছে, অন লিসেনিং করেছে। ঠিক আছে, তাহলে এবার কোথায় অন হবে আর কোথায় বাই হবে, অর্থাৎ অন মনে রাখবে, অন সেখানেই হবে যেখানে কোনো কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক আছে, কোনো পরিশ্রম করতে হয় না। আর বাই কিছু পরিশ্রম করতে হয়, তার ফলে সেই কাজটা, সেই ওয়ার্কটা কমপ্লিট হয়। তাহলে এখানে অন হবে না বাই হবে, তুমি বুঝতেই পারছো। তাহলে এখানে বাই হবে, বাই লিসেনিং। বোঝা গেছে? 3 নম্বর সি দেখো, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। অর্থাৎ এখানে কি বলতে, নাউন ইন অ্যাপোজিশন, বা এটাকে অবশ্যই ফ্রেজ ইন অ্যাপোজিশন আর নাউন ইন অ্যাপোজিশন কিন্তু একই। তার মানে কি, এখানে কি করতে হবে, এটাকে কি করতে হবে, যে তোমার এই ধরনের মানে ফ্রেজ ইন অ্যাপোজিশন কখন হয়, যখন দুটো সেন্টেন্সের মধ্যে নাউন কি করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। ঠিক আছে, দ্যাট ইজ ফ্রেজ ইন অ্যাপোজিশন। সেখানে কি বলেছে, এই দেখো গোল্ড, ঠিক আছে, ইজ এ প্রিসিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট। ঠিক আছে, তোমাদের আগেও দেখো ফ্রেজ ইন অ্যাপোজিশনে তার একটা উদাহরণে কি দেওয়া আছে, দেখো 2 নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে, যে গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। ঠিক আছে, তাহলে গান্ধীজি সম্পর্কে কি আছে, গ্রেট লিডার, গান্ধীজি এবং ফাদার অফ নেশনও বলে, এবং গ্রেট লিডার দুটোই। তাহলে এখানে কি আছে, অ্যান্সারে কি বলেছিল, গান্ধীজি কমা দিয়ে কে, গান্ধীজি কে, গান্ধী সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে, দ্য ফাদার অফ নেশন। ঠিক আছে, ঠিক সেরকম যদি আমরা বলি যে নেহেরু ডাইড ইন 1940, তারপরে হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকেও ঠিক ওরকম ভাবে করা যাবে, নেহেরু, ঠিক আছে, কমা দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। তো সেরকম এখানে কি বলছে, এটা কি করতে হবে, তাহলে মেটাল, তাহলে গোল্ড কি, তাহলে গোল্ড কমা দিয়ে, গোল্ড সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন কি, গোল্ডটা কি একটা প্রিসিয়াস মেটাল, তাহলে গোল্ড কমা দিয়ে প্রিসিয়াস মেটাল। কি এবার কি হয়, প্রিসিয়াস মেটাল ইউজ টু মেক অর্নামেন্ট, ইউজড টু মেক অর্নামেন্টস, নাউন ফ্রেজে কনভার্ট হলো। তারপর দেখো এখানে কি বলছে, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে অর্থাৎ টু দিয়ে করতে হবে। ঠিক আছে, যখনই টু কোন জায়গায় বসাবে, তখনই কিন্তু টু এর সাথে কিন্তু তার ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কি, রামুর কিছু পয়সা আছে, সে কি করবে, ক্যান বাই দা বুকস, তাহলে এর মধ্যে যে কোনো একটা ফ্রেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, যে রামু হ্যাজ সাম, রামুর কিছু পয়সা আছে, কিসের জন্য, টু বাই বুকস, সিম্পল। ঠিক আছে, তারপর দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি। এটা কি করতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ নমিনেটিভ মানে কি, অর্থাৎ নাউনকে, অর্থাৎ সরি, এই যে নমিনেটিভ অ্যাবসলিউট কখন হয়, যখন কোনো সেন্টেন্সে যখন যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটাকে ফ্রি করতে হবে। সাবজেক্ট, নমিনেটিভ মানে যে সাবজেক্ট, এবং অ্যাবসলিউট মানে কি করতে হবে, একে সাবজেক্টটাকে ফ্রি করতে হবে।
ঠিক আছে, এবং সাবজেক্টটাকে ফ্রি করতে গেলে সেখানে কি করতে হবে, নাউন ফ্রেজ হতে পারে, হয় নাউন ফ্রেজ করতে হবে, এবং তাকে এই সাবজেক্টটাকে আমরা কিভাবে ফ্রি করবো, এখানে কি আছে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, ঠিক আছে, এই সাবজেক্টটাকে ফ্রি করতে হবে, বা উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি, যেটা নমিনেটিভ অ্যাবসলিউট মানে এটাকে একটা সাবজেক্টটাকে ফ্রি করে কিন্তু আমাদেরকে একটা কি করতে হবে, ফ্রেজে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি। এবার যখন এই দুটোর মধ্যে যখন এই যে বি ভাবটা, যে অক্সিলারি ভাবটা যে মেন ভাব হিসেবে কাজ করবে, তখন আমরা কি করব, যে বিং ইউজ করব, আদারওয়াইজ আমরা হ্যাভিং ইউজ করব। তাহলে এখানে কি হবে, দ্য স্কাই কি ইউজ করবো, ওয়াজ এর পরিবর্তে বিং কি ক্লাউডি, এটা একটা ফ্রেজ হয়ে গেল, গোটা একটা সিম্পল সেন্টেন্স থেকে একটা ফ্রেজ হয়ে গেল, এটা ফ্রেজে কনভার্ট হয়ে গেল। দ্য স্কাই বিং ক্লাউডি হওয়ার জন্য কি করলাম, যে উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি, ঠিক আছে। তারপরে দেখো, দ্য বয় wrote the answer was incorrect, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে হবে, ঠিক আছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বের কাজ কি, অর্থাৎ সে নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং এটা স্থান অর্থাৎ ম্যানার, ঠিক আছে, তার মানে কি বলবো, তার টাইপ, ঠিক আছে, সময়, এই সমস্ত নির্দেশ করে অ্যাডভার্ব। এবং কি বলেছে, দ্য বয় রোড দ্য অ্যান্সার, ছেলেটি অ্যান্সারটা লিখেছিল, দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট ছিল, এটাও কিন্তু কনভার্ট করতে হবে কিসের, সিম্পল সেন্টেন্সে। তাহলে এখানে দুটো সিম্পল সেন্টেন্স আছে, একটা ফ্রেজে করতে হবে। তাহলে কি করব, দ্য বয় wrote the answer was incorrect, তার মানে কি, অ্যান্সারটা কি ছিল, ইনকারেক্ট। তাহলে এইখানে অ্যান্সারটা বসে গেছে ইনকারেক্টলি, ঠিক আছে, ইনকারেক্টলি হয়ে গেল, বোঝা গেল, বা হুইচ ওয়াজ ইনকারেক্ট, বা আমরা এটাও লিখতে পারি যে এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, হুইচ কি আছে, ওয়াজ ইনকারেক্ট, বোঝা গেল। এটা হলো তোমার প্রত্যেকটার কি হচ্ছে, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এই সিম্পল সেন্টেন্স দেখো প্রত্যেকটাই কিন্তু একটা করেই কিন্তু আজ কি আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে র্যান ফাইনাইট ভার্ব, এখানে কি আছে, অন লিসেনিং লার্নস ফাইনাইট ভার্ব, এখানে দেখো প্রিসিয়াস মেটাল ইউজড ফাইনাইট ভার্ব, এখানে কি আছে, হ্যাজ এখানে, আর এখানে কি আছে দেখো পোস্টপন্ডেড, আর এখানে রোট, বোঝা গেল। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স কি বলেছিলাম, সিম্পল সেন্টেন্স মানে দেখবে তোমার একটাই মাত্র যে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। এবার দেখো, এবার তোমাদের 11 নম্বরে কি আছে, 11 নম্বরে রয়েছে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সেস, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স কি, তাহলে প্রথমে প্রিভিয়াস স্লাইডে আমরা বললাম যে সিম্পল সেন্টেন্সে কি হবে, যে একটি মাত্র কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এবং এখানে কি হবে, এই যে সিম্পল সেন্টেন্স রয়েছে, দুটো সিম্পল সেন্টেন্সকে কি করব আমরা, একসাথে জুড়বো, কানেক্ট করব, অর্থাৎ কম্পাউন্ড করব। এই কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবে, ফ্যান ভয়েস, ঠিক আছে, FANBOYS, সহজে মনে থাকবে এটা, ফ্যান ভয়েস, ঠিক আছে। অর্থাৎ এর যে কনজাংশন, অর্থাৎ অব্যয় দ্বারা কি করা হয়, এগুলোকে যুক্ত করা হয়, এগুলো প্রত্যেকটা একটা অব্যয়। ফ্যান মানে কি, এফ হচ্ছে ফর, এ তে হচ্ছে এন্ড, এন তে হচ্ছে নাইদার নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অর, ওয়াই তে হচ্ছে ইয়েট, এস তে হচ্ছে সো, ঠিক আছে। এটা একটা সিম্পল একটা মনে রাখা একটা প্রসেস। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কি দ্বারা যুক্ত করবো, তাহলে ফ্যান ভয়েস দ্বারা। মনে থাকবে, এফ এ ফর, এ তে এন্ড, ঠিক আছে, এম তে নাইদার নর বা আদার অর, ও
ওতে হচ্ছে বাট, ওতে আর ও বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েস, আর এসতে হচ্ছে শো। এছাড়াও তোমাদের বইয়ে আছে দেখবে যে এর কিছু অব্যয় সম্পর্কে বলে দিয়েছে, ঠিক আছে। যেমন প্রথমেই আছে কিউমুলেটিভ কনজাংশন, ঠিক আছে। তাহলে প্রথমটা ফ্যান ভয়েস মনে থাকবে। দেখো প্রথমে আছে তোমাদের কিউমুলেটিভ কনজাংশন, প্রথমেই আছে কিউমুলেটিভ কনজাংশন। কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে অব্যয়, অর্থাৎ এটা কি বলে, বাংলায় বলে সংযোজক অব্যয়। কোনগুলো? এই সংযোজক অব্যয় হচ্ছে, এটা তোমাদের কি করবে, এর কাজ হচ্ছে অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার, অর্থাৎ একটা স্টেটমেন্টকে এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্টকে যুক্ত করবে, অ্যাড করবে, সেই জন্য নাম হচ্ছে সংযোজক অব্যয়। কোন কোনগুলো এগুলো হয়? বোথ, অ্যান্ড, ঠিক আছে, বোথ হবে, অ্যান্ড হবে, নট অনলি, নট অনলি, বাট অলসো, এইগুলো হচ্ছে কিউমুলেটিভ অব্যয়। তারপরে আছে দেখবে যে অ্যাডভার্সিভ কনজাংশন, অর্থাৎ 2 নম্বরে তোমাদের বইয়ে আছে দেখবে অ্যাডভার্সিভ। অ্যাডভার্সিভ কনজাংশন, অ্যাডভার্স মানে কি? বিপরীত, অর্থাৎ কি করবে, এক্সপ্রেস কন্ট্রাস্ট, কি বলবে, কন্ট্রাস্টনেসকে ফিল করবে, বিপরীত। দুটো স্টেটমেন্টের মধ্যে একে অপরের সাথে কন্ট্রাস্ট করবে, বিপরীত দিকে থাকবে। যেমন কি বাট, স্টিল, বাট, স্টিল, আর কি হতে পারে, যেমন ইয়েট, তবুও, ঠিক আছে। তারপরে যেটা তোমাদের আছে যে মানে অল্টারনেটিভ কনজাংশন দেওয়া আছে দেখবে, 3 নম্বরে আছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে কি? সবসময় একটা মানে কি বলবো, তোমাদের বিকল্প দেবে, অর্থাৎ অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। কি বিকল্প দেবে? অর্থাৎ চয়েস দেবে বিটুইন টু স্টেটমেন্টের মধ্যে, এটা কি করবে, চয়েস দেবে, ঠিক আছে। যেমন কোনগুলো হবে, অর, আইদার অর, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, এইগুলো। এবং লাস্টে তোমাদের আছে দেখবে যে ইলাটেটিভ কনজাংশন, অর্থাৎ লাস্টে কি আছে, ইলাটেটিভ। ইলাটেটিভ কনজাংশন, এটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, কারণ দেখাবে, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। যেমন ফর, সো, অ্যাজ, ফর, সো, অ্যাজ, এইগুলো। তারপর তোমার দেয়ারফর। সুতরাং এইগুলো দিয়ে কি করতে হবে আমাদের, এইগুলোকে, এই কনজাংশন দিয়ে কি করতে হবে, এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমাদেরকে করতে হবে। প্রথমে কি বলেছে, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ বয়স্ক মানে লোকটি কি হচ্ছে, অসুস্থ। তারপরের সেন্টেন্স কি, হি ক্যান নট গো আউট। এটা দুটো সিম্পল সেন্টেন্স, এটাকে কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। আমরা কি বলেছিলাম, ফ্যান ভয়েস, ঠিক আছে, সিম্পল ভাবে মনে রাখা। তো এখানে কি বলে দিয়েছে যে ইলাটেটিভ কনজাংশন। ইলাটেটিভ মানে কি, কারণ এবং ফলাফল, ঠিক আছে, কারণ, অর্থাৎ কজ দেখাবে। তাহলে কারণ কি, মানে বৃদ্ধ মানুষটা অসুস্থ, তার কারণে সে কি করতে পারছে না, বাইরে যেতে পারছে না। তাহলে কি করবো আমরা, সো। তাহলে এখানে কি, দা ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট। ক্লিয়ার? 3 নম্বর এটা ব্যবহার করে। তারপরটা কি বলছে, হি ইজ অনেস্ট, ঠিক আছে, সে হচ্ছে সৎ, হি ইজ হাম্বল,
কিউমুলেটিভ কনজাংশন। ঠিক আছে, কিউমুলেটিভ কনজাংশনে দেখো সংযোজক অব্যয়, এখানে কি সংযোজক অব্যয় কি হয় বলেছিলাম, যখন কি করবে এই অব্যয়গুলো দিয়ে কি হবে, অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু অ্যানাদার, একটার সাথে একটা স্টেটমেন্ট অ্যাড হবে। তাহলে এখানে কি হবে, যে এখানে কি আছে, হি ইজ অনেস্ট, সে শুধু সৎই নয়, অর্থাৎ সে শুধু সৎই নয়, সে আছে খুব হাম্বল। ঠিক আছে, তাহলে এখানে নট অনলি আর বাট অলসো, তাহলে কি হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো কি হাম্বল। ক্লিয়ার? তারপরে আছে কি দেখো, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি। ঠিক আছে, সি কিপস অন ট্রাইং, অ্যাডভার্সিভ কন্ট্রাস্ট একটা, সে লিখতে পারছে না কিন্তু ট্রাই করছে, দুটো বিপরীত অবস্থা বোঝাচ্ছে। সেজন্য অ্যাডভার্সিভে কি আছে দেখো, অর্থাৎ অ্যাডভার্সিভ কনজাংশনে অর্থাৎ কি হবে, দুটো কন্ট্রাস্ট কি করবে, স্টেটমেন্টকে দেখাবে। তাহলে এখানে কি করব, বাট সেটাকেও করে, স্টিল তবুও, ইয়েট সেখানে কি করব, বাটটা আছে বেশি পারফেক্ট। তাহলে এখানে কি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট she keeps on trying. ক্লিয়ার? তারপর দেখো, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এখানে কি আছে, অল্টারনেটিভ, অর্থাৎ এখানে কি করবে, বিকল্প, এখানে কি করবে, চয়েস থাকবে বিটুইন টু স্টেটমেন্ট, এই যে একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট। তাহলে এই অল্টারনেটিভ কনজাংশন মানে এখানে বিকল্প থাকবে। ঠিক আছে, বিকল্প অব্যয়। তাহলে কিভাবে করব, এখানে কি হচ্ছে, কন্ডিশন দেওয়া আছে, তুমি যদি এটা না করো তাহলে ওটা হবে না, বা ওটা না করলে এটা হবে না। তাহলে এখানে কি হবে, কি অব্যয় আমরা ইউজ করব, বলে দিয়েছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন দেখো, অল্টারনেটিভ কি কি আছে, অর, ইদার অর, নাইদার নট। ঠিক আছে, তাহলে এখানে কি করব, যে স্টাডি হার্ড, স্টাডি হার্ড অর, অথবা কি করবে, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই তিনটে তোমাদের বইয়ে যে দেওয়া আছে, কিউমুলেটিভ, অ্যাডভার্সিভ এবং অল্টারনেটিভ এবং ইলেটেটিভ, এই তিনটে মাধ্যমে এটাকে কিন্তু করতে হবে। এবং সব কথাকে আমি কি বললাম, সহজ পদ্ধতিতে মনে রাখার একটা কি, যে কনজাংশন করবে, সব কথা সবার মনে থাকবে, ফ্যান বয়েজ। ঠিক আছে, ফ্যান বয়েজ মানে কি, এফে কি, ফর, এতে অ্যান্ড, এনতে নাইদার নট, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে শো। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো তোমাদের যে 12 নম্বর, অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেনে আছে তোমাদের বুকে কি, জয়েন দ্য ফলোইং পেয়ার অফ সেন্টেন্স সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদেরকে করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। প্রিভিয়াসলি আমরা কি দেখে গেলাম, এর আগে আমরা দেখলাম কম্পাউন্ড সেন্টেন্স, তার আগে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স, এবার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দুটো কম্পোনেন্টকে আমাদেরকে জানতে হবে। সেটা প্রথম হচ্ছে কি, যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি। যেমন আমি যদি একটা কোয়েশ্চেন লিখি, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন আই bought a pen which was blue। ঠিক আছে, আমি একটা পেন কিনেছিলাম যেটা হচ্ছে নীল রঙের। তো আই বট এ পেন, এই পর্যন্ত এই সেন্টেন্স এটা কি, এটা হচ্ছে আমরা মানে ডিপেন্ডেন্ট বলতে পারি, কারণ এই যদি এই পোর্শনটা বাদও দিই তাহলে কিন্তু এটা একটা কমপ্লিট সেন্স এক্সপ্রেস করছে। কি বলছে, আই বট এ পেন, আমি একটা পেন কিনেছিলাম। তো ঠিক আছে, আমি একটা পেন কিনেছিলাম, এখানে কিন্তু নো মোর কোশ্চেন, আর কোনো কোশ্চেন হবে না। তাহলে যখন কি করছে, যখন একটা কমপ্লিট মানে
এ যখন এই পোর্শনটা যখন একটা কমপ্লিট সেন্স প্রকাশ মানে এক্সপ্রেস করছে, তো সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ। এবার তারপরে দেখো হুইচ ইজ ব্লু, এটা হচ্ছে কি, এটার যেটা ছিল কি নীল, তাহলে আমি অবভিয়াসলি কোশ্চেন হবে যে কোনটা নীল ছিল, একটা ইনকমপ্লিট সেন্টেন্স, তাহলে একে কমপ্লিট মিনিং প্রকাশ করতে গেলে একে এর দরকার, হেল্প দরকার, প্রিন্সিপাল ক্লজের হেল্প দরকার, ঠিক আছে। তাহলে যেটা আই বট এ পেন, যার রং ছিল কি নীল, সেজন্য কি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলছি। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ সবসময় দরকার কার, প্রিন্সিপাল ক্লজের হেল্প দরকার। এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এ প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কি কার উপর, অর্থাৎ মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে প্রথমে নাউন ক্লজ দেখো, নাউন ক্লজ কি, নাউন ক্লজ, এই যে নাউন ক্লজ অর্থাৎ সেটা কি করবে, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা দেখছো, এই সাবঅর্ডিনেট ক্লজটাই কিন্তু নাউনের মতো কাজ করবে। যখন কোনো একটা সেন্টেন্সে এই সাবঅর্ডিনেট ক্লজটা যখন নাউনের মতো কাজ করবে, সেটা হবে তখন নাউন ক্লজ, ঠিক আছে, বোঝা গেছে। যদি আমি বলি ধরো যে আই ডোন্ট নো হোয়াট হি সেড, দেখো এটা যে লিখি যে আই ডোন্ট নো হোয়াট হি সেড, আমি জানি না সে কি বলেছিল। দেখো এই সেন্টেন্সে এই যে হোয়াট হি সেড, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর আই ডোন্ট নো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে কি করছে, আই ডোন্ট নো, আমি জানি না যে সে কি বলেছিল, তাই তো। তাহলে এই বাক্যে এই যে আই, এর সম্পর্কে কি আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সে কি বলেছিল সেটা জানে না, ঠিক আছে। তাহলে এটা এই বাক্যের এর ফাংশন নাউনের মতো কাজ করছে, ঠিক আছে। সেজন্য এটা কি, এটা হচ্ছে তোমার এই ক্লজটা হচ্ছে কি নাউন ক্লজ। আর একটা নাউন ক্লজ জানা সবথেকে থেকে সহজ পদ্ধতি তোমরা মনে রাখবে, সব সময় প্রিন্সিপাল ক্লজে যে ফাইনাইট ভার্ব থাকবে, আই ডোন্ট নো, ঠিক আছে, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, এই সবসময় প্রিন্সিপাল ক্লজকে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে, সবসময় কি দিয়ে কোশ্চেন করতে হবে, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে যদি অ্যান্সার পাই তাহলে সেটা কিন্তু হবে নাউন ক্লজ। আই ডোন্ট নো হোয়াট, যে হোয়াট হি সেড, অ্যান্সার পাচ্ছি, দ্যাট উড বি দ্য নাউন ক্লজ। বোঝা গেছে। তাহলে আমাদের নাউন ক্লজে সবসময় প্রিন্সিপাল ক্লজের নাউন ক্লজ বার করতে কি হবে, যে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে সবসময় হোয়াট দিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে, এটা মনে রাখবে। সবসময় কিন্তু হোয়াট দিয়ে কোশ্চেন করতে, যদি অ্যান্সার পাই তাহলে সেটা কিন্তু চোখ বুঝে হয়ে যাবে নাউন ক্লজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা, যে নাউন বা প্রোনাউনটা whether he is good বা it is good bad কি সেই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশনই দেয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে যদি একটা সেন্টেন্স বলি তাহলে তোমরা দেখো বুঝতে পারবে। যদি বলি দ্য ওম্যান wearing a red sari is my mother. The woman wearing a red sari is my mother, ঠিক আছে। তাহলে এই যে wearing a red sari, ঠিক আছে, wearing a, সরি এখানে হু দিতে হবে, হু ইজ wearing a red sari is my mother, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, দা ওম্যান, তাহলে এই ওম্যানটার সম্পর্কে কি এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে, যে মহিলা কি করছে, যে লাল রঙের একটা শাড়ি পরে রয়েছে সে হচ্ছে আমার মা। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এইটা, হু ইজ ওয়ারিং এ রেড শাড়ি, সেজন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজে কি হয়,
অ্যাডভার্বিয়াল ক্লজে কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজে সবসময় যে যে সাবঅর্ডিনেট ক্লজটা সেটা কি করবে, প্লেস, কন্ডিশন, কন্ট্রাস্ট, পারপাস, কজ, কোন জায়গার নাম, কোন জায়গা, এই সমস্ত বোঝাবে। ঠিক আছে, সেটা এই সাবঅর্ডিনেট ক্লজ যখন এই সমস্ত জিনিসগুলো বোঝাবে তখন হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি আমি বলি যে আই ওয়েন্ট টু দ্য স্টোর আফটার ফিনিশ মাই হোমওয়ার্ক, ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট টু দ্য স্টোর এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কখন গেছিলাম, আফটার ফিনিশ দ্য মানে হোমওয়ার্কের পরে, তাহলে একটা সময়কে ইন্ডিকেট করছে, তাই না, এটা সময়কে ইন্ডিকেট করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এবার তোমাদের ক্লজ একটা বেসিক একটা আইডিয়া তোমাদেরকে দিলাম, এবার মানে তিনটে ক্লজের। এবার তোমাদের বইয়ে যে আছে সেই সম্পর্কে দেখো। এখানে কি বলছে, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। ঠিক আছে, কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে। তাহলে কিভাবে করব, কি বললাম, তাহলে কি লিখবো, যে রবীন্দ্রনাথ ট্যাগর কি করতে হবে, হু যে ছিল, ইজ এ ফেমাস পোয়েট অন দ্য নোবেল প্রাইজ। বোঝা গেল? ঠিক সেরকম দেখো, হি রিটার্ন হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হবে, অর্থাৎ টাইম। তাহলে সে কখন বাড়ি ফিরলো, যখন সবাই প্রত্যেকে কি করছিল, যখন ঘুমিয়ে গেছিল। তাহলে কি হবে, যে হি রিটার্ন হোম, কখন, হোয়েন, যখন, হোয়েন এভরিওয়ান in the family had fallen sleep। বোঝা গেছে? এবার 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে the sun rises in the east, everyone knows it। ঠিক আছে, এটা কি করতে হবে, নাউন ক্লজ করতে হবে। তাহলে কি অ্যান্সার কি হবে, যে everyone knows that sun rises in the east। ঠিক আছে, আমরা নাউন ক্লজ জানা একটা কি বলেছিলাম, যে ফাইনাইট ভার্বকে সবসময় কি দিয়ে কোশ্চেন করতে হবে, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। এখানে দেখো এভরিওয়ান নোজ হোয়াট, ঠিক আছে, কি জানে, হোয়াট দিয়ে কোশ্চেন করো, অ্যান্সার পাচ্ছি, যে সান পূর্ব দিকে ওঠে। বোঝা গেল? এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিটা দেখব। এবার দেখো, এবার তোমাদের যে 13 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, সেখানে রয়েছে জয়নিং দ্য ফলোইং সেন্টেন্স ইনটু দ্য সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ এতক্ষণ আমরা যে করে আসলাম যে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, এবং তারই একটা মিক্সড আপ করে তোমাদের এগুলো দিয়েছে 13 নম্বর কোয়েশ্চেনে। তো প্রথমেই কি আছে, যে ইট রেন হার্ড। ঠিক আছে, ইট রেন হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। যদিও বৃষ্টি, জোরে বৃষ্টি, প্রবল বৃষ্টি হয়েছে, কিন্তু রোডগুলি কিন্তু কি প্লাবিত হয়ে যায়নি, নট ফ্লাডেড। এটাকে কি করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। তাহলে তোমরা রিকল করো আবার কোন কম্পাউন্ডের যে 4টে ভাগে আমরা করেছিলাম। ঠিক আছে, এটা কোনটা হবে, অপোজিট কন্ডিশন, বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু ফ্লাডেড হয়নি। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভার্সেটিভ যে কনজাংশন আছে সেটা দিয়ে হবে, অর্থাৎ বাট তার মধ্যে এক অন্যতম। তাহলে এখানে কি করব, ইট রেন্ড হার্ড,
বাট তবুও দ্য রোডস ওয়ার নট flooded. ওকে, বি এর কোশ্চেনটা কি বলছে দেখো, he completed his work, he took rest, ঠিক আছে, he completed his work, he took rest, এটা কিসে করতে হবে, সিম্পল সেন্টেন্সে। কিভাবে করব, তাহলে এটা লিখবো যে he completed his work and এটা কি করব, past participle করে দেবো, ঠিক আছে, rested, ক্লিয়ার। 3 নম্বর আছে সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান সিংস ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, তাই তো, এর কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, তার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের কটা ভাগ, সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ, ঠিক আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কোন দিয়ে করব, দেখো বলছে রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হু যে ক্যান সিং different kinds of songs. ওকে, তারপর দেখো ডি নম্বরটা কি বলছে, the time of the departure of the train has changed. আলিয়া knew it, আলিয়া এটা জানতো, তাহলে আলিয়া কি জানতো, ঠিক আছে, এটাও কিন্তু কমপ্লেক্সে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা যে করলাম, এটা যে কমপ্লেক্সে করলাম, তাহলে তোমরা বুঝতে পারছো রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, এটা কি সাবঅর্ড, এইটুকু তো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, আর হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু এই পোরশনটা, এটা কোন ক্লজের মধ্যে পড়ছে, অর্থাৎ রাহুলের কি করছে, কোয়ালিটিকে বোঝাচ্ছে, গুণ করছে, এটা হচ্ছে কোন সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্বিয়াল, সরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সেরকম টাইম, এই যেখানে যে টাইম অফ দ্য ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট, আলিয়া জানতো, তাহলে আলিয়া কি জানতো, দ্য আলিয়া নিউ ইট, আলিয়া নিউ that the time of departure of the train has changed, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজের সবসময় আমরা কি দেখবো, যে ফাইনাইট ভার্বকে দেখবো, ফাইনাইট ভার্বে নিউ আছে, নিউকে যদি প্রশ্ন করে যে কি দেখেছিল, অ্যান্সার পাচ্ছি যে আলিয়া কি জানতো, অ্যান্সার পাচ্ছি দ্য টাইম অফ দ্য ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, জানতো, তাহলে এটা হচ্ছে তোমার এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। এরপরে দেখো যে আই ডু নট ওয়াচ টেলিভিশন, ঠিক আছে, I don't listen to the radio, এটাকে কি করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, ঠিক আছে, মানে এটা টেলিভিশনও দেখে না, আবার রেডিও কিন্তু শোনে না। তাহলে এখানে যে তোমরা চারটে যে কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনের যে চারটে পার্ট পড়ে আসলে সেটা কার মধ্যে পড়বে, এটা অল্টারনেটিভ কনজাংশনের মধ্যে পড়বে, ঠিক আছে, নাইদার নর এরকম। তাহলে সেরকম কি হচ্ছে, এটা হবে যে I do not watch television, I do not watch television, I do not watch television
নাইদার নাইদার এবং কি বলবো নাইদার নট যদি করি তাহলে কি হবে নর হবে নট আই ডু লিসেন টু দা রেডিও ঠিক আছে নর ইউজ হলো ঠিক আছে তারপরে দেখো এফ কি বলছে দ্য চাইল্ড ওয়াজ শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি অর্থাৎ এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে যার একটাই ফাইনাইট ভাব থাকবে এখানে তাহলে কি আছে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করব সিম্পল সেন্টেন্স দিয়ে এটা কি দিয়ে করব ইনফিনিটিভ দিয়ে করব ঠিক আছে তাহলে কি হবে দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট খুবই ছোট টু পিক আপ টু পিক আপ নেই টু পিক দ্য গুয়াভা অর্থাৎ পেয়ারা ফ্রম দ্য ট্রি ওকে বোঝা গেল তাহলে 13 নম্বরটা আমাদের কমপ্লিট হলো যে এটা মিক্স আপ করে দিয়েছে প্রত্যেকটা এবার আমরা লাস্ট পার্টে দেখবো যে 14 নম্বরে কি দেওয়া আছে এবার দেখো তোমাদের লাস্ট অর্থাৎ 14 নম্বরে তোমার এক্সাম্পল দেওয়া আছে অর্থাৎ আমরা তো এতক্ষণ কি করে এলাম মানে আলাদা আলাদা সেন্টেন্সকে অ্যাজ এ সিম্পল সেন্টেন্স অ্যাজ এ কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে আমরা কি করলাম তাদেরকে সেন্টেন্স গুলো জুড়লাম তাই তো এবার এটাকে কি করবো স্প্লিট করব অর্থাৎ আলাদা থাকবো অর্থাৎ কোন সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে হয়ে আছে তাকে আলাদা করতে হবে বা কোনো সিম্পল সেন্টেন্সে হয়ে আছে তাকে আলাদা করতে হবে কমপ্লেক্সে হয়ে আছে দুটো সেন্টেন্স এক জায়গায় হয়ে আছে সেটাকে আলাদা করতে হবে অর্থাৎ স্প্লিট করতে হবে অর্থাৎ বিচ্ছিন্ন করতে হবে আমরা আগে কি করলাম সেন্টেন্স গুলোকে জোড়া লাগালাম এবার কিন্তু আলাদা করব তো এখানে প্রথমে কি আছে ইট রেন্ড অ্যান্ড I could not leave my room যেহেতু it rained and I এখানে and আছে মানে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে আছে ঠিক আছে সুতরাং এটাকে আলাদা করতে হবে তাহলে কি করব যে it rained ফুল স্টপ তারপরে I could not leave my রুম ওকে বিটা কি বলেছে হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস ঠিক আছে সে ভেবেছিল যে হি থট হোয়াট যে এটা কি কোন কমপ্লেক্সে হয়ে আছে এবং এই যে দ্যাট হি কুড নট উইন দ্য রেস এটা কোন কোন ক্লজের মধ্যে পড়ছে সাবঅর্ডিনেট ক্লজ এটা পড়ছে তোমার নাউন ক্লজ কারণ কি যে থট কে কোশ্চেন করছে হি থট হোয়াট যে হি কুড উইন দ্য রেস কিন্তু এটাকে কি করতে হবে আমাদেরকে স্প্লিট করতে হবে তাহলে কি হবে হি থট সে ভেবেছিল ফুল স্টপ তারপরে কি হি কুড উইন দ্য রেস ওকে সি কি বলছে হ্যাভিং বিন ইনফর্ম টু দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম ঠিক আছে খবর দেওয়ার পরেই কি করলো ইনফর্ম পেয়ে কি হলো প্রিন্সিপাল লেফট ফর হোম ঠিক আছে তো সুতরাং এটাকে আমরা কিভাবে দুটো সেন্টেন্স এখান থেকে এই পোরশনটা আলাদা হয়ে আছে এবং আলাদা এটা একটা আলাদা কিভাবে এটাকে আলাদা করব একটা সেন্টেন্স হয়ে আছে সিম্পল সেন্টেন্স হয়ে আছে তাই তো তাহলে আমি কি করব দা এখানে মেন সাবজেক্ট কে ক্লজে দা প্রিন্সিপাল দা প্রিন্সিপাল কি হয়েছিল ওয়াজ ইনফর্মড কি অফ দ্য ট্রাভেল একটা পার্ট হলো তারপর কি হি মানে কে হি মানে হচ্ছে প্রিন্সিপাল হি লেফট ফর হোম
বোঝা গেল? তারপর দেখো 3 নম্বর লাস্টে কি বলছে, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর সেঞ্চুরি। যে ক্যাপ্টেনের, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে আছে, ঠিক আছে। এবার কি বলেছে, তাহলে এটাকে আমরা কি করবো, সিম্পল সেন্টেন্সে করব। তাহলে এখানে কি মেন ক্যাপ্টেনকে, মেন তোমাদের কর্তা, এখানে সাবজেক্ট কে নাসির, ঠিক আছে। হ্যাঁ, নাসির নাসির was the captain of the team, captain of the team, এটা একটা সেন্টেন্স গেল। তারপরে কি, স্কোর সেঞ্চুরি, হু সরি হি, নাসির মানে হচ্ছে হি scored a সেঞ্চুরি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু গ্রামারের পোর্শনটাও কিন্তু এখানে শেষ করলাম। এরপরে তোমাদের যে 15 নাম্বারে এবার রাইটিং আছে, ঠিক আছে। 15 নম্বর অর্থাৎ 15 নম্বরে আছে, দেখবে তোমাদের একটা অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফি মানে হিন্টস দেওয়া আছে, সেটাকে দেখে লিখতে হবে কার সম্পর্কে, অটোবায়োগ্রাফি নেই, বায়োগ্রাফি। সেটা আছে মৌলানা আবুল কালাম আজাদ। কে ছিলেন? দ্য ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ যে ইন্ডিয়ার ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবং তারপরে 16 নাম্বারে রয়েছে তোমাদের একটা তোমার প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, যে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, ঠিক আছে, একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে। সুতরাং 15 নম্বর এবং 16 নম্বরের জন্য যে প্যারাগ্রাফ, সেটা আমার ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ওভারঅল আমরা এই চ্যাপ্টারের সমস্ত কিছু খুঁটিনাটি কমপ্লিট করলাম, ঠিক আছে। নেক্সট তোমাদের ইংলিশের যে চ্যাপ্টার, অর্থাৎ এরপর একটা পোয়েম আছে, সেই পোয়েম সম্পর্কে আমরা এবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড এন্ড কিপ লার্নিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল রেডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।